আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসলে উস্তাদজি আমি কি বলবো, আমি কথা বলার মতন শক্তি আমার নাই। আমি বিগত অনেক জায়গায় ক্লাস করছি। আমি যে টাইমে প্রথম দিন আপনার ক্লাসে ভর্তি হই, প্রথম দিনে আমার অন্তর জুড়ায় গেছে। মানে আমি কোন জায়গায় এসে ভর্তি হইলাম, আলহামদুলিল্লাহ। মানে আমি আশ্চর্য হয়ে গেছি। মানে কে থেকে কি করব, তখন আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করছি। আর নিজেরে খালি বলছি যে রাসেল, তুই এতটা দিন কোথায় ছিলি? বিশ্বাস করেন উস্তাদ জি, আমি এই কথা অনেকবার বলছি। আমি অনেকবার বলছি যে এরকম একজন উস্তাদ পাওয়ার জন্য। এরপরে আপনি যে আমল গুলা দেন, এই আমল গুলা মূলত সবাই পারে না। আমার জানা মতো আমি অনেক বহু মুতাব্বির দেখছি উস্তাদ জি, কিন্তু আপনি যেভাবে আমল গুলো দেন, এইভাবে আমল গুলো আমার জানা মতো কোনো মুতাব্বির দেয় না। না হযরত, অন্য কোনো মুতাব্বিরকে ছোট না করি। হ্যাঁ, সবাই আমরা না না উস্তাদ জি, এখানে। শুরু বলতেছি না, এটা আমি বলতেছি আরেকটা আশ্চর্য হইছি। আরেকটু অবাক হইছি কি, এই যে তিব্বে রুহানি যে বইটা উস্তাদ জি, এই বইটা আপনার লেখা আমি শুনছি আপনার মুখ থেকে। এই বইটা দেয়া উস্তাদ জি অনেক লোকে ক্লাস করা, কিন্তু এরকম কোনো আমল দেয় না। যাক আলহামদুলিল্লাহ, আমি আপনার সাথে ক্লাস করতে পেরে নিজেকে কি বলবো উস্তাদ জি, আমার চোখে দিয়ে পানি পড়তেছে। আমি আর কিছু বলতে পারবো না। আমার জন্য আপনি একটু মন খুইলা আমার একটু দোয়া করেন উস্তাদ জি। আল্লাহ যেন আপনার সাথে আমার উস্তাদ জি আমি সর্বপ্রথমে জানতে চাইতেছি, সংক্ষেপে যদি একটু বলতেন যে আসলে ক্লাস করছেন, ক্লাস করে উপকৃত হয়েছেন কিনা, বা অনেক কিছু শিখতে পারছেন, বা ভালো কিছু পান নাই অথবা পাইছেন। আমাকে রাজি খুশি করার জন্য না, একমাত্র রেজায় মাওলা, মাওলার রাজি খুশির উদ্দেশ্যে। কারণ একটা মিথ্যা কথা বলা মানে কবিরা গুনাহ। অবশ্য আপনি মাওলানা মানুষ, আপনি আমার চাইতে খুব ভালো জানেন। তো হযরতকে বলবো যে এই বিষয়ে যদি কিছু বলতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে ক্লাস 34তম ক্লাস, এই যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে সফলতার সাথে সম্পূর্ণ করার আল্লাহ তৌফিক দান করেছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো এখানে আল্লাহ তাআলা বলছেন মাজিদের ভিতরে যে হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহর হাবিবকে আল্লাহ, আপনি বলুন, যারা জানে আর যারা জানে না, যারা জ্ঞানী যারা জ্ঞান হয়, উভয় কি সমান হতে পারে? কখনো না, সমান হতে পারে। আলহামদুলিল্লাহ, আমরা যে যত বড় ডিগ্রিধারী হই না কেন, এই রুহানির সফরে আমাদের কোনো অভিজ্ঞতাই নেই, কিচ্ছু নেই। আধ্যাত্মিকতার লাইনে কিচ্ছু নেই। কোরআন হাদিসের জ্ঞান আছে সত্য, আল্লাহকে আমরা কিভাবে পাবো, আল্লাহকে রাজি কিছু করবো, এই রাস্তা তো আমাদের এই অচেনা। আলহামদুলিল্লাহ এই রাস্তা পাইছি। আল্লাহ রসুল বলছেন যে মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ পাক যার মঙ্গল কামনা করেন তাকে দ্বীনি বিষয়ে জ্ঞান দান করেন। তা আমরা মনে করি আলহামদুলিল্লাহ, আমাদের একজন যোগ্য উস্তাদের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে এই যে জ্ঞান দান করছেন, এটাও আল্লাহ তাআলার একটা বড় দয়া। আলহামদুলিল্লাহ। তা আমরা, আমি বলবো যে আমি যা পাইছি সেটাই বলবো
যে এই 3টা ক্লাস করছি, আলহামদুলিল্লাহ। এই 3টা ক্লাসে আমি যে সমস্ত আমলগুলো পেয়েছি এগুলো আমি কখনো শুনিও নাই। আর প্রত্যেকটা আমল আমরা তো টাকা দিয়ে ক্লাস করছি এরকম একটা ধ্যান ধারণা ভিতরে কাজ করে, শয়তান আমাদেরকে এইভাবে অবস্থা দিতে। মূলত এক একটা আমলের মূল্য টাকা দিয়ে কেনা যাবে না আমি মনে করি। কারণ আমি তো এই প্র্যাকটিস করছি ইদানিং কিছু আমলের, তাতে আমি অবাক হয়ে গেছি, আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি যে এগুলো কোনো অমূল্য সম্পদ আল্লাহ দেওয়া, ওস্তাদের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন। এটা কোনো টাকার বিনিময়ে কিনা যাবে না। লক্ষ টাকা দিলেও আমি মনে করি আমার দৃষ্টিকোণ থেকে এক একটা আমল যে গুরুত্বপূর্ণ বিষয় টাকা দিয়ে কেনা সম্ভব না। কাজী ওস্তাদ আমাদেরকে কষ্ট করছেন, আমরা কিছুই দিতে পারি নাই। তো আমি সকল মুদাব্বির ভাইদের পক্ষ থেকে আমি এতটুকু বলবো, আমরা সকলে ওস্তাদের জন্য দোয়া করব, ওনার নেক হায়াতের জন্য। উনি ওনার পরিবার, আহলে পরিবার যারা আছে সকলকে আল্লাহ যেন হেফাজতে রাখে। ওয়ালাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, আসলে আপনার বিষয়ে এবং ক্লাসের বিষয়ে আমি ভালোভাবে কথা বলতে পারি না, তাকে আমার কাছে মনে হয়েছে আল্লাহ তাআলার একটা অন্যতম নিদর্শন আপনাকে আল্লাহ তাআলা বানিয়েছেন। আমরা আমি ছোট সময়ে একজন বুজুর্গের মুখ থেকে একটা ঘটনা অনেকবার শুনেছি যে উনি জঙ্গল দিয়ে যাচ্ছিলেন, তো প্রতিমধ্যে দেখা গেল কিছু লোক সারিন্দা বাজাইতেছিল। তো ওই সময় এলহাম আসছে যে অমুক লোককে এই এই কাজ থেকে বারণ করে তাকে পিটিয়ে ঠিকঠাক করে অমুক জায়গায় পৌঁছায় দাও, অমুক জায়গায় আবদাল দুনিয়া থেকে চলে গিয়েছে। তারপরে ওই বুজুর্গ উনি সেই ইলহামের উপর আমল করে ওই লোকটাকে ওই আসর থেকে বের করে তারপরে ওনাকে সাজিয়ে পাঠিয়ে দিয়েছে। পাঠিয়ে দেওয়ার পরে এখানে উনি তাকে ঠিকঠাক করতে গিয়ে দেখা গেছে প্রহার পর্যন্ত করেছে, কিন্তু তাকে যখন সব ঠিকঠাক করে পাঠিয়ে দিয়েছে ওই সময় আল্লাহর এই ওলি কাঁদতেছিল আর বলতেছিল আল্লাহ তাআলা আল্লাহর এই বান্দাকে যে স্তর, যে মর্যাদা দান করেছে এই স্তরের ধারে কাছে আমি যাইতে পারিনি। তো এটা উস্তাদ জি, আল্লাহ তাআলা আপনাকে, যদিও যেভাবে আলেম হওয়া, অনেক আলেম হয়েছে, আপনি আলেম হতে পারেন নাই বা ওইদিকে মাদ্রাসা লাইনে পড়েন নাই, কিন্তু এই সৌভাগ্য আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন। আমরা পড়েছি আমাদের বুজুর্গরা বলতেন ই সাআদত বাজুরে বাজু নিস তানা বকশায়ে খোদা বকশিন্দা। এটা আল্লাহ তাআলার দান। আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন রুহানি জগৎ, যে কি বিশাল সম্পদ আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন। এটা আমি মাঝে মধ্যে আশ্চর্য হয়ে যাই, আল্লাহ তাআলা কি বের করেন। আপনি যখন তদবির গুরু দেওয়ার মাঝে মাঝে আল্লাহ তাআলা বিভিন্ন রহস্য বিষয় নিয়ে কথা বলেন, বিশেষ করে লতিফার বিষয়গুলো নিয়ে যখন কথা বলতেন, আমি কি বলবো, আসলে আমার প্রত্যেকটা কথাই নতুন, আমি যেগুলো ইতিপূর্বে শুনতে পাই নাই। আল্লাহ তাআলা আপনার মাধ্যমে আমাকে জানিয়েছেন এবং একটা জগতের, রুহানি জগতের সাথে যে একটা সম্পৃক্ত হওয়া বা দ্রুত অগ্রসর হওয়ার যে রাস্তা, এত সুন্দরভাবে আপনি আমাদেরকে দেখিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনার শুকরিয়া আমরা কোনোদিন শেষ করতে পারবো না। আমি অনেক নিচু স্তরে আছি, তারা এক একজন অনেক উঁচু স্তরে চইলা গেছে, এক একজন আল্লাহর হুজুর, ওলি এই হইয়া গেছে। এই বিষয়ে হুজুর একটা শুধু কি বলতে চাই আমি, যে আমি অনেক অনেক ক্ষেত্রে নয়, প্রতিটা আমলের ক্ষেত্রেই দেখেছি হুজুর, যে আমি আমল তো সেরকম কিছু করতেই পারলাম না। এটা আল্লাহর কসম করে বলছি, শুধুমাত্র আপনার দোয়ার বরকতে আল্লাহ আমাকে যা দিয়েছেন আমি তা পেয়েছি, এটা আমি বিশ্বাস করি। কারণ এটা আল্লাহ সাক্ষী, আমি সেরকম কিছু আমল করতেই পারি না, শুধু আপনার আদেশ নিষেধ গুলো মেনে চলার একটু চেষ্টা করি। আপনার আমল
নেয়ামত পাওয়ার জন্য আপনার এখন কষ্ট করা লাগে না, বিশ্রামও লাগে না, অটোমেটিক জি মাওলার পক্ষ থেকে আপনাকে দেওয়া হয়, তাই না? জি হুজুর। মাওলার জি পক্ষ হুজুর। থেকে আপনাকে দেওয়া হয়, দিক নির্দেশনা দেওয়া হয়, বইলা দেওয়া হয়। এখন এই যে ব্যাপারগুলো আছে তো ভাঙ্গিয়া বললাম না, এগুলো যেহেতু ইউটিউবে ছাড়া হবে এর জন্য বিষয়টা ভাঙ্গিয়া কিছু বললাম না। তো এরকম তো আমাদের গ্রুপের মধ্যে ছাত্রদের অনেক ছাত্ররা এই বিষয়গুলা তাদের কাছে স্পষ্ট, তারা এতদূর আগাইয়া গেছে আলহামদুলিল্লাহ। তারা চাইলে এখন মাওলা পাকের ইচ্ছায় অনেক কিছু তাদের পক্ষে সম্ভব, যেটার আমাদের গ্রুপে যারা আছেন, এখান থেকে গ্রুপে আছেন যারা 2-3 জন, তারা অন্তত ভালো জানেন মোটামুটি। তো ঠিক আছে, আমরা আহ, এবার আমাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাতুহ। আল্লাহ হুজুর কি বলবো, আমি আসলে এই লাইনে আসার পরে আমি আগেও এক জায়গায় ক্লাস করছিলাম, তার মধ্যে আল্লাহ হুজুরের কাছে আসার পরে আমার আসলে জীবনটা যে আসলে মানে কিরকম আমি বুঝাইতে পারবো না। আমি যেন মানে আমি এতদিনে মনে হইলো যে আমি একটা সঠিক রাস্তা পাইছি। আর রুহানি জগৎ সম্বন্ধে পূর্বে কখনো কোনো প্রকার ধারণা ছিল না। মুদাব্বিরি এটা একটা জিনিস, আর আল্লাহ ওয়ালা হওয়ার জন্য যে একটা লাইন, এটা ভিন্ন জিনিস। তো এখনো এই নিয়তি আব্বা হুজুরের সাথে লেগে আছি আসলে, যে আল্লাহর নৈকট্য যেন হাসিল করতে পারি। তো আমার মনে হচ্ছে যে এটাই একমাত্র লাইন যেটা আল্লাহওয়ালাদের সোহবতে থেকে আল্লাহওয়ালা হওয়া যায়। আমি আর হজরত এখানে আমার আপনারা ওলামায়ে কেরাম আছেন যারা কোরআন হাদিস সম্বন্ধে খুব ভালো পারদর্শী, আমি আপনাদেরকে কোরআন সুন্নাহর বাহিরে কোনো বেদাত, শিরক, কুফুর এরকম কোনো শিক্ষা দিয়েছি এখন পর্যন্ত? আপনাদের কারো চোখে পড়ছে কিনা যদি একটু বলতেন, জি না, যারা ওলামায়ে কেরাম আছেন। আলহামদুলিল্লাহ। জি না। জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো দোয়া এই করবেন আমি যেন সব সময় যেন কোরআন সুন্নাহর আলোয় আমি যেন মানুষকে এইভাবে শিক্ষা দিতে পারি। দোয়া করবেন, আমি আল্লাহ যেন আমাকে যেন সঠিক পথে রাখে। আর আমরা বিশেষ করে আমরা বেশি করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই আয়াতটা পড়ব, এবং সূরা সফফাতের 99 নং আয়াতটা আমরা পড়ব, ইন্নী জাহিবুন ইলা রব্বি সাইয়্যাহদিন। এই আয়াতটা পড়ব, যার অর্থ আমি চললাম আমার রবের দিকে, নিশ্চয়ই তিনি আমাকে পথ দেখাবেন। এই আয়াতটা আমরা পড়ব ইনশাআল্লাহ। মাওলা পাক আমাদেরকে পথ দেখাবেন, সঠিক পথ দেখাবেন, সিরাতাল মুস্তাকিমের পথ দেখাবেন।